আসসালামু আলাইকুম। রাতের বেঁচে যাওয়া বাদ দিয়ে খুবই মজাদার একটা সকালের নাস্তা রেসিপি করে দেখাবো। আমাদের অনেক সময় রাতে খাওয়ার পর কিছু বাদ বেঁচে যায়। সেই বাদগুলো আমরা অনেক সময় ফেলে দেই বা খাই না। অনেক সময় ভাতের সাথে দিয়ে রান্না করি। আমি আজকে সেই বেঁচে যাওয়া বাদ দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। আগের দিনে মা দাদিরা কিন্তু সকালবেলা প্রায়ই এই নাস্তাটা আমাদের তৈরি করে খাওয়াতো। এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। সো কথা না বাড়িয়ে চলুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করতে হয়। আজকের এই মজাদার নাস্তা তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি রাতের বেঁচে যাওয়া বাদগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। সকালবেলা বের করেই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি বাদগুলো নিয়ে নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে আর বাচ্চাদেরও আকর্ষণ হয়, বাচ্চারা খেতে পছন্দ করে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো আটা ব্যবহার করেছি। পরবর্তীতে আমি আরও হাফ কাপ আটা ব্যবহার করেছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমাদের মা দাদিরা সকালবেলায় রাতের বেঁচে যাওয়া বাদ দিয়েই আমাদেরকে এই নাস্তাটা বানিয়ে খাওয়াতো। অনেকেরই হয়তো মনে আছে, অনেকেই হয়তো ভুলে গেছেন। তো মনে করে দেখবেন, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগতো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়েই অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমার মাখানোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা। এখন আমরা চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্যে পরবর্তী স্টেপে। পিঠা তৈরি করার জন্যে চুলায় একটি প্যান বসিয়েই তার মধ্যেই দিয়ে দিচ্ছি গরুর চর্বির তেল। তবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে গরুর চর্বির তেলটা ব্যবহার করলে পিঠাটা খেতে খুবই মজার হয়। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটি গোল চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাত এবং আটার ডো। এভাবে করে চামচের সাহায্যে খুব ভালো করেই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে উল্টে দিচ্ছি। আর এভাবেই উল্টে পাল্টে পিঠার 2টা পাশই আমি খুব ভালো করেই মোচমোচে করে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে হালকাও ভেজে নিতে পারেন, আবার এই পিঠাটাকে আপনি তেল ছাড়াও ভেজে নিতে পারেন। তবে যেভাবে ভাজেন না কেন এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার হয়। আমাদের অঞ্চলে এটাকে চাপটি পিঠা বলে থাকে। তবে আপনাদের কার অঞ্চলে এই পিঠাটা কী নামে পরিচিত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখতেই পাচ্ছেন আমি পিঠাটাকে উল্টে পাল্টে 2টা পাশই খুব ভালো করেই মোচমোচে করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেমভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটা থেকে আমার 3টি পিঠা হয়েছে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমাদের মা দাদিরা কিন্তু এভাবেই ফেলে দেওয়া বাদগুলোকে কাজে লাগিয়ে দিতেন। বর্তমান যুগে যে বাদগুলো বেঁচে যায় আমরা কিন্তু ফেলে দেই। সে বাদগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে করে সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রাতের বেঁচে যাওয়া বাদ দিয়ে এভাবে করে যদি আপনি নাস্তা তৈরি করে নেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খাবে। আমি আপনাদের সাথে একটি পিঠা ভেঙে শেয়ার করছি।
দেখে নিশ্চয় বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনিও যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনার রেসিপিটাও আমার মতো এরকম পারফেক্ট হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করি। এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটা কিন্তু হতে পারে আপনার সকালের ঝামেলাহীন পারফেক্ট একটা নাস্তা রেসিপি। আমার রেসিপিটা ফলো করে জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। এর স্বাদ কখনোই ভোলা যায় না, এতটা মজার হয়। এই পিঠাটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে আপনি বাদ দিয়ে তৈরি করে নিয়েছেন। তো প্রিয়জনদের নিয়ে এই সাধারণ একটা রেসিপি যে কতটা মজার হতে পারে এর স্বাদ অনুভব করবেন। আসলে যে কোনো রান্নার ধরন, উপকরণ এবং কালার দেখলেই বোঝা যায় রান্নাটা খেতে কতটা পারফেক্ট হবে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।